পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যতম কক্সবাজার পর্যটন শিল্পী হিসেবে বিদ্যমান ছিল। আজকে পর্যটন দিবস উপলক্ষে উপস্থিত এই আয়োজনে আমাদের এই র্যালিতে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় উপস্থিত ছিলেন এবং কক্সবাজার জেলার পর্যটন শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে এবং মাননীয় জেলা প্রশাসককে অভিনন্দন জানাচ্ছি আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে। আজকে বিশ্ব পর্যটন দিবস, এই দিবস উপলক্ষে আমরা চাচ্ছি বাংলাদেশের সমস্ত পর্যটক কক্সবাজারে আসুন, কক্সবাজার উপভোগ করুন এবং বিশ্বের দরবারে কক্সবাজারকে আরও আলোকিত করুন। কক্সবাজার একটি অত্যন্ত সুপরিচিত পর্যটন কেন্দ্র। এখানে বিশ্বের নানা জায়গা থেকে পর্যটন প্রেমী মানুষেরা, এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের নাগরিকেরা এই অঞ্চল ভ্রমণে আসেন। আমরা এই দিবসের যে প্রতিপাদ্য ট্যুরিজম অ্যান্ড পিস বা পর্যটন শান্তির সোপান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারকে আমরা একটি শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই। এখানে পর্যটকদের আসবেন এবং এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। আমাদের কক্সবাজার জেলার আরও বিভিন্ন স্থানে অনেকগুলো আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে। হোটেল সময় বা পর্যটন শিল্পের অনেক একটা সম্ভাবনা থাকলেও অন্যান্য যে পর্যটন বলতে বিচ, এই যে প্যারাসেলিং বলেন বা অন্যান্য দু একটা স্পট ছাড়া আর যে সম্ভাবনাগুলো আছে ওগুলা দ্রুত বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা এই যে একটা পর্যটন দিন দিন যে পর্যটকের একটা যে আগ্রহ, ওই আগ্রহটা দিন দিন হ্রাস পাচ্ছে। আমরা যদি এই জিনিসগুলো দ্রুত বাস্তবায়ন করা যায়, দ্রুত শুরু করা যায়, পর্যটন শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর বাস্তবায়িত হবে। যেহেতু কক্সবাজারের আপনি ধরেন 90% মানুষ এই পর্যটন শিল্পের সাথে জড়িত। এই পর্যটন শিল্প নিয়ে তারা জীবিকা নির্বাহ করে। আমি প্রশাসনকে রিকোয়েস্ট করবো এই জিনিসগুলো দ্রুত মানে অন্যান্য যে স্পটগুলো আছে এই স্পটগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বা দ্রুত উদ্বোধনের মাধ্যমে পর্যটন শিল্পকে সমৃদ্ধ বা পর্যটন খাতে সমৃদ্ধশালী হওয়ার জন্য করার জন্য বা কক্সবাজারকে বিশ্বের দরবারে পর্যটন শিল্প হিসেবে বিশ্বের দরবারে মানচিত্রে পৌঁছে দেওয়ার জন্য আমি জেলা প্রশাসনকে অন্যতম আহ্বান জানাই।